বন্ধুরা, যদি আমাদের বাজেট হয়ে থাকে 10,000 টাকার আশেপাশে, সেক্ষেত্রে আমরা একটা ফোন নিব। ফোনটি দেখতে কেমন হবে, তার স্পেসিফিকেশন কেমন হবে, সেটা আমাদের চিন্তা ভাবনা। মনের মধ্যে অনেক কল্পনা জল্পনা যে আমরা কি ফোন নিব, কোন ফোনটা ভালো হবে। এখন তো বর্তমানে মার্কেটে আইটেল আর ইনফিনিক্স কাঁপাচ্ছে। আইটেলের যে S70 যে ফোনটি আছে, সেই ফোনটি ইনফিনিক্স স্মার্ট এইটের সাথে কি কম্পেয়ার করবে? আসলে ইনফিনিক্স স্মার্ট যে 80 ফোন দেখতে জোস, দেখতে খুবই চমৎকার। যদি আমরা 10,000 টাকার বাজেট হয়ে থাকে, তাহলে যদি আমরা ফোনটা ইনফিনিক্সের ফোন কিনি, তাহলে কি আমরা আইটেল থেকে ভালো ফোন নেব নাকি নর্মাল ফোন নেব? সেই সাথে আমি আপনাদেরকে বলে দেব সত্যি কি ইনফিনিক্সের তরফ থেকে যে স্মার্ট যে 80 যে ফোন এসেছে, সেটি কি ভালো দিক এবং খারাপ দিক, তার স্পেসিফিকেশন ও বিল্ড কোয়ালিটি, সব ফোনের একটা ভালো দিক ও খারাপ দিক রয়েছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা 10,000 টাকা বাজেট, সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করে আমাদের ফোনটা সংগ্রহ করতে হবে। দেখতে যেমন জোস লাগে, ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে, সবকিছু বেটার হতে হবে। সে তো চলুন ফোনটির সাথে আমরা পরিচয় হয়ে নিই। ফোনটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8। তো চলুন ফোনটি আমরা আনবক্সিং করে নিই। সর্বপ্রথম ফোনটি আমরা এভাবে খুলে নিব। খুলে নেওয়ার পর এভাবে হাতে একটু হালকা করে এখানে চাপ দেব। এভাবে চাপ দেওয়ার পর ফোনটি এভাবে আমরা খুলে নেব। এখন ফোনটির বক্সটা সাইডে রেখে এখন বিষয় হচ্ছে ফোনটির পালা। ফোনটি দেখতে কেমন, সত্যি কি সেটা কি জোস হবে নাকি নর্মাল হবে সেটা। ফোনটি এইভাবে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর সর্বপ্রথম আমরা ওয়াও, এই ফোনটি পেয়ে গেলাম। ফোনটি এখান থেকে আমরা সাইডে রেখে দিব। তারপর হচ্ছে ফোনটির বিষয় হচ্ছে পরে তার ভিতরে কি কি আছে সেটা আমরা আগে এখান থেকে দেখে নেব। ভিতরে ওঠানোর পর অবশ্যই আপনি এখানে একটা ইনফিনিক্স তরফ থেকে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। এখানে আপনার নাম লিখতে পারেন, সিরিয়াল মডেল নাম্বার লিখতে পারেন, আইএমইআই নাম্বার লিখে রাখতে পারেন ওয়ারেন্টির জন্য। তারপর হচ্ছে জোস, সত্যি অসাধারণ কিছু দিয়েছে আপনাকে, সত্যি একটা আইফোন ফিল দিবে। যেহেতু আপনি গরিবরা থাকবেন, এখন থেকে বড়লোক হয়ে যাবেন, আইফোন চালাবেন আপনি। স্মার্ট 8 আইফোন দেখেন খুবই জোস দেখতে কভারটা। এখানে বড় বড় 3টি ক্যামেরা বাম রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সত্যি এটা আইফোনেরও তো এমন বড় বড় 3টি ক্যামেরা বাম রয়েছে। সেই কভারটা আমি সাইডে রেখে দিলাম। তারপর ভিতরে কি কি আছে সেটা আপনি এখান থেকে দেখে নেব। এখানে পেয়ে যাবেন আপনি ইউএসবি টু একটা টাইপ সি একটা কেবল। আরে এখানে 10,000 টাকার ভিতরে ইউএসবি টু টাইপ সি একটা কেবল দিয়েছে, বেস্ট করেছে। তারপর হচ্ছে একটা 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই যে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এবং 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়েছে। আগেকার ফোনে তো 10,000 টাকার ভিতরে ফাস্ট চার্জিং ছিল না। এর সাথে রয়েছে একটা সিম ইজেক্টর। এর সাথে রয়েছে একটা সিম ইজেক্টর। এই যেটা সিম ইজেক্টর। ফোনটি বাংলাদেশ মার্কেটে 10,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। 5,000 mAh ব্যাটারি এবং 128GB স্টোরেজ, 4GB র্যাম, 128GB স্টোরেজ, 13 মেগাপিক্সেল ক্যামেরা, 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে এবং এবং আছে আপনার 90 হার্জ রিফ্রেশ রেট। এই যে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে দিয়েছে, 13 মেগাপিক্সেল একটা ক্যামেরা, সব থেকে আমি বেস্ট মনে করতেছি। কেননা বেস্ট, সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিজের চোখে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে এটা ইনফিনিক্সের তরফ থেকে স্মার্ট 8, দেখতে খুবই জোস, যে কেউ তার প্রেমে পড়ে যাবে। দেখেন এখানে যদি আপনি হাতে ফিল করেন, মনে হবে যে আপনি একটা গ্লাস প্যানেলে ধরে রাখছেন। অবশ্যই সেটাও আপনাকে গ্লাস প্যানেল না, যেহেতু সাথে কভার দিয়ে দিছে সে, যেহেতু তার কারণে আপনাকে কি করতে হবে, অবশ্যই কভারটা আপনাকে ইউজ করতে হবে। ক্যামেরা যেহেতু এখানে একটু বড় সড়ো, সেক্ষেত্রে আপনি যদি কভার ইউজ না করেন, যদি পকেটে রাখেন বা হাঁটাহাঁটি করেন, অনেক সময় চাবি ছোড়া নিয়ে পকেটের ভিতরে রাখা হয়ে যায়, টেবল আমরা এইভাবে রাখি, একটু ক্যাচ পড়তে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে এখানে ব্যাক কভার ইউজ করতে হবে। দেখেন এখানে বড়সড় একটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। যখন আপনি অন করা যাবে, তাহলে এই ফ্ল্যাশ লাইট দিয়ে ভালো স্মুথ ভাবে আপনি ছবি তুলে নিতে পারবেন। এখানে 2টি ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, আর একটা হচ্ছে এআই ক্যামেরা। এর সাথেটা রয়েছে বড়সড় একটা ফ্ল্যাশ লাইট এবং ডিজাইন এবং বেল কোয়ালিটির দিক দিয়ে আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে, খুবই স্মুথ লেগেছে। এবং ফোনটির ওয়েট হচ্ছে 184 গ্রামের মতো। এর সাইজ হচ্ছে 8.8 যে মোটা যে সাইজটা হচ্ছে সেটা হলো 8.5 সেক্ষেত্রে আপনি কি করতে হবে, যখন হাতে ভাবে ধরবেন একটু মোটা সোটা লাগতেই পারে, যেহেতু এটা স্লিম না। সেক্ষেত্রে আপনি যখন হাতে ধরবেন, ব্যবহার করবেন, সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। নিচের দিক দিয়ে যদি আসি, এখানে প্রয়োজনীয় সবকিছু আপনি পেয়ে যাবেন। এখানে আছে প্রথমত আছে ইয়ারফোন জ্যাকটি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে নয়েজ ক্যালকুলেশন মাইক, যেহেতু আপনি কথা বলবেন,
একটা ম্যাগে এখানে ব্যবহার করা হয়েছে, উপর দিকটাতে কোনো নয়েজ কানেকশন মাইক নেই। তারপর রয়েছে টাইপ সি একটা চার্জার, সেক্ষেত্রে টাইপ সি চার্জার দিয়ে আমরা দ্রুত গতিতে চার্জ করে নিতে পারেন। 200% পর্যন্ত আমরা ভলিউম এখানে আপনি বাড়িয়ে নিতে পারবেন। দেখেন এখানে একটা স্পিকার রয়েছে, 200% পর্যন্ত আপনি ভলিউম বাড়িয়ে নিতে পারেন। যদি উপর দিকটাতে আসে সেক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন অন অফ বাটন। সেক্ষেত্রে অন অফ বাটনের সাথে আমরা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট এভাবে দিতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট আপনার কাজ করবে। সেক্ষেত্রে রয়েছে উপর দিকটাতে যদি আসে সেখানে রয়েছে ভলিউম হাফ ডাউন বাটন। এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমার কাছে ওভারঅল আইটেল থেকে আমার কাছে 100 থেকে 100 মনে হচ্ছে। যদি 10,000 টাকা বাজেট হয়ে থাকে আপনি চোখ বন্ধ করে আপনি নিয়ে যেতে পারেন। যদি ডিজাইনের কথা চিন্তা ভাবনা করেন তাহলে আপনার কাছে এটা বেস্ট হবে 10,000 টাকার ভিতরে আমি মনে করতেছি। এখানে ডিসপ্লে সাইজ হিসেবে ব্যবহার করেছে 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে। এটা আইপিএস একটা ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, পিট ব্রাইটনেস হচ্ছে 500 নিটস পর্যন্ত। আপনি পিট ব্রাইটনেস দিয়ে আপনি যখন 500 নিটস যে পিট ব্রাইটনেসটা রয়েছে সেটা দিয়ে আপনি যখন আউটডোরে যাবেন বা বেশি সানলাইটে যাবেন, যে সূর্যতে যাবেন, যে বাইরে কোথাও ঘুরতে যান, ওই একটু দেখতে সমস্যা আপনার হতে পারে, যেহেতু এটা 10,000 টাকার ফোন, 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে, সেক্ষেত্রে আপনাকে একটু খুবই কেয়ারফুলি আপনাকে ইউজ করতে হবে। এখানে যদি আপনি আউটডোরে যান একটু লেখায় একটু জাফরা রাখতে পারে, একটু সমস্যা হতে পারে, তাহলে কোনো আর সমস্যা নেই 10,000 টাকা বাজেটের ভিতরে। এখানে আপনার 2টি সিমের সাপোর্ট রয়েছে, এর সাথে আপনি একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। এখানে 2টি ন্যানো সিম কার্ড ও এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে হচ্ছে 2টি সিম কার্ড, এটা হচ্ছে এসডি কার্ড। আপনার 2টা সিম কার্ড একটা এসডি কার্ড এখানে ইউজ করতে পারবেন। 2টি সিমেতেই 4G আপনার সাপোর্ট করবে। 4G বেল কোয়ালিটি কথাবার্তা দিয়ে আমি খুবই ভালো লেগেছে, এবং কোনো কল ড্রপ নেই, সবকিছু ওভারঅল এখানে ঠিক ঠিক আছে। ও ডিজাইনের দিক দিয়ে বেল কোয়ালিটিকে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে এখানে আমরা 100 থেকে 100 মার্ক দেওয়া দেওয়া যায়। যেহেতু 10,000 টাকা আমাদের বাজেট, সেক্ষেত্রে আমার কাছে এটা ভালো লেগেছে, কেননা এখানে আপনার ডিজাইন ও বেল কোয়ালিটি, প্লাস্টিক প্যানেল, স্কোয়ার সাইজ, একটু জোস লাগবে, আপনাকে বড়লোক ফিল দিবে। এখানে 90 হার্টজের যে রিফ্রেশ রেটটা ব্যবহার করছে, 90 হার্টজ রিফ্রেশ রেটটা স্মুথলি আপনার কাজ করতে, সঠিকভাবে কাজ করতে। কিন্তু আইটেলের মাধ্যমে 60 হার্টজ পর্যন্ত এখানে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এখানে সফটওয়্যার হিসাবে ব্যবহার করেছি অ্যান্ড্রয়েডের লেটেস্ট যে সফটওয়্যার 13, যে সফটওয়্যার 13 ইউজ করা হয়েছে হচ্ছে এক্সওএক্স এর যে ইনফিনিক্সের যে নিজস্ব সফটওয়্যার, সেটার উপরে রান করতেছে। প্রসেসর দিক দিয়ে একটু দুর্বল করে দিচ্ছে। সেক্ষেত্রে এখানে প্রসেসর হিসেবে 12 nm একটা প্রসেসর রয়েছে। এখানে মিডিয়াটেকের দিতে পারতো, হেলিও যে দিতে পারতো, বা এখানে T606 একটা প্রসেসর ব্যবহার করেছি, ইউনিসি। এটা পুরো নামের প্রসেসর। এই বাজেটের মাধ্যমে সব ফোনের মাধ্যমে দিয়ে দেয়। যদি আপনি প্রসেসরের চিন্তা ভাবনা করেন তাহলে এখানে আপনার 10,000 টাকা বাজেট যদি চিন্তা ভাবনা করেন তাহলে ভালোই হয় আমার কাছে। তাহলে যদি আপনি বকাঝকা দেন, ভাই গেম খেলবো, এটা করবো ল্যাগ করতেছে, আপনি এই প্রসেসর দিয়ে টুকটাক গেম করে ফেলতে পারবেন। কিন্তু এই ফোনটি হচ্ছে কাদের জন্য? যদি আপনি টিকটক করেন বা ইনস্টাগ্রাম করেন, সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াতে টুকটাক ছবি আপলোড করতে পারবেন। যদি আপনি বেস্ট কোয়ালিটি ফোনটি হবে যাদের জন্য, যারা বাইরে কথা বলে বা দেশের বাইরে কথা বলে, একটা ফোন হলেই চলে, ছবি দেখবে, তারপর হচ্ছে ফেসবুক চালাবে, টিকটক দেখবে, এগুলি হলে একটু ওয়াচ টচ শুনবে, যে একটা স্টাইলিশ ফোন লাগবে 10,000 টাকা বাজেটের ভিতরে, সেটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির ফোন। এখানে স্টোরেজ হিসাবে 464 জিবি পাওয়া যাবে, 4128 জিবি পাওয়া যাবে। যদি আপনার 4128 জিবিটা নেন তাহলে আপনাকে বেস্ট মনে হবে। সেক্ষেত্রে আপনাকে এসডি কার্ড আর ইউজ করতে হবে না। এখানে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট রয়েছে, যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট হাতে স্ক্র্যাচ করবেন যথেষ্ট ফাস্ট কাজ করতেছে বরাবরের মতোই। এখানে অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপস পেয়ে যাবেন, সেগুলি আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এইখান থেকে আনইনস্টল করে দিয়ে যেতে পারবেন। এখানে প্রসেসর যেটা ব্যবহার করেছে T606, এটা হচ্ছে সবার খুব পরিচিত প্রসেসর, সেটা আর বলা লাগে না। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, পিছনে রয়েছে আপনার 13 মেগাপিক্সেল, যে 4 জিবি র্যাম, এর সাথে আপনি আরো 4 জিবি র্যাম এক্সট্রা আপনার যোগ করতে পারবেন। র্যাম রোম আপনার যোগ করে নিতে একটু বাড়িয়ে নিতে পারবেন, যেহেতু 4 জিবি রয়েছে সেটা আপনার কাজে লাগবে। আপনার বাড়ালে যেই হবে, না বাড়ালে সেই হবে। দেখেন এখানে ডিসপ্লে সাইজটা যদি দেখতে আছে যে 6.6 ইঞ্চি যে একটা ডিসপ্লে, খুব ওভারঅল খুবই জোস লাগবে আপনার কাছে। দেখেন খুবই জোস, যদি এভাবে আপনি মুভি দেখেন খুবই জোস। কিন্তু এই চারিদিক দিয়ে যে বেজল রয়েছে সেটাকে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। ক্যামেরা বাম্পটা খুব সুন্দর 10,000 টাকা বাজেটের ভিতরে। আমি দেখছি 40 থেকে 50,000 টাকা বাজেটের ভিতরে ক্যামেরা বাম্পটা এরকম থাকে, একটু বড় সড়ো থাকে, কোনো সমস্যা নেই। এটা দিক দিয়ে আমি মানিয়ে নিছি। কিন্তু চারিদিকে যে বেজেলটা একটু কম দিলে সুপার ফাস্ট হতো। কেন সুপার ফাস্ট হতো? সব থেকে বেশি সেল হতো, সব থেকে তারপরও আমার কাছে এটা সব থেকে বেস্ট লেগেছে, যেহেতু আইপিএস ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, ভালো স্মুথলি আপনার কাজ করতেছে।
আপনি যদি 5000 এমএএইচ ব্যাটারি ও 10 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনি 10 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে 5000 ব্যাটারি আপনি চার্জ করেন, তাহলে আপনার সারাদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। 2-3 দিনের মতো, আপনার 3 দিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি কথাবার্তা বলেন বা গেম-টেম না খেলেন, এই নেট ব্যবহার না না করেন, তাহলে 3 দিনের মতো অনায়াসে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। হেভি কথা বললেও আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি গেম-টেম খেলেন বা মুভি-টুভি দেখেন, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ টাইম পেয়ে যাবেন 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টার মতো। এরকম ইউজের উপর ডিপেন্ড করবে। আপনার এই 5000 এমএএইচ ব্যাটারি চার্জ হতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। 2.5 ঘন্টা সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে বলে থাকতে পারবে। এখানে একটু চার্জার ক্ষেত্রে একটু আপডেট করতে পারতো, 15 অর্ডার দিয়ে দিত। যেহেতু 5000 এমএএইচ ব্যাটারি, বড় সড়ো একটা ব্যাটারি ব্যবহার করেছে। হিটিং ইস্যু একটু থাকবেই। যেহেতু এটা প্লাস্টিক প্যানেল, 10,000 টাকা বাজার, প্রসেসর একটু দুর্বল। সেক্ষেত্রে হিটিং ইস্যু একটু থাকবে। যদি ডিসপ্লে দিকে চিন্তা করেন যে একটু ভেজাল থাকবেই, কোনো সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই। এখানে পিছনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এর অ্যাপারচার হচ্ছে 1.9। এটা দিয়ে আপনি টুকটাক ভালো ব্যবহার করতে, ভিডিও করতে পারেন বা ছোট ছবি তুলতে পারেন। ছবিগুলো আপনার সামনে দিয়ে দিলাম। যখন আপনি আলো ভালো থাকবে বা রৌদ্র ভালো থাকবে, ফর্সা ভালো থাকবে, যেটা বলে বাংলা ভাষায় ফর্সা, সেক্ষেত্রে আপনাকে ছবি ভালো সিনটন ভালো ম্যানেজ করতে পারে। যদি একটু কালো হয়ে যায় বা একটু রৌদ্র কমে যায়, তো মনে করবেন যে রাত্রে অন্ধকারে ছবি তোলা হয়েছে। এটা নিচেরটা হচ্ছে এআই 0.8 মেগাপিক্সেল ক্যামেরা এআই। এটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। আমার হিসাবে এটা কাজে লাগবে না। সবকিছু বলার মোটামুটি 10,000 টাকার বাজেট যদি বিবেচনা চিন্তা ভাবনা করি, সেটা ঠিক আছে। এখানে ভিডিওতে ফিচারে 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে 1080 তে আপনি 30 এফপিএস এ আপনি ভিডিও করতে পারবেন এর যেতে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনার টুকটাক রিলেটে সবকিছু ছবি তুলে নিতে পারেন। কিন্তু অবশ্যই যখন আপনি ছবিগুলো তুলবেন, আপনাকে একটা ভালো আলোতে যেতে হবে, অন্ধকারে হলে চলবে না। দেন আমি একটা ছবি তুলে নিলাম, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে আলো কেমন। এখানে আলো কেমন সেটা আমি ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ছবি তুলে নিলাম। এই যে এখানে একটা ছবি তুলে নিলাম। ওভারঅল সেটা আপনার সাথে শেয়ার করে দেব। আর ফ্রন্টের ক্যামেরা, পিছনে যে ক্যামেরা রয়েছে, ওভারঅল 10,000 টাকা পাবে যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের কাছে বেস্ট। কাদের জন্য বেস্ট? সেই ফোনটি হচ্ছে যারা টিকটক দেখবে বা মুভি দেখবে বা ফেসবুকিং করবে বা কথাবার্তা বলবে, তাদের জন্য সবথেকে বেস্ট কোয়ালিটি ফোন হতে পারে ইনফিনিক্স এর স্মার্ট 8 এই ফোনটি।